সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠোনটা ঝাঁট দিয়ে তারপরে চা করেছিলাম, আর ওখানে ঠাকুর প্রণাম করে চা বসিয়েছিলাম। তারপরে সকালবেলা বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি, নিয়েই কাজে হাত দিয়েছি আজকে। কারণ রৌদ্র উঠে গেলে না এই জায়গাটা ঠাকুরের বাসনটা মাজা যায় না, বড্ড কষ্ট হয়। ওই জন্য আজকে বাসি নাইটিটা ছেড়ে আগে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজতে। আর ওখানে আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর সকালবেলায় যেহেতু আজকে পুরো উঠোনটাই ঝাঁট দেওয়া হয়ে গেছে, ওই জন্য বাসি নাইটিটা আগেই ছেড়ে ফেলেছি। আর এখন এই বাসনগুলো মেজে এইখানটায় লেপে নেব। লেপে নিয়ে তারপরে কিছু জামা প্যান্ট আছে সেগুলোও কাচবো, আর সাথে বাথরুমের জলও তুলবো, আর রান্নার জলও তুলতে হবে। তো চলো বাকি কাজগুলো করি আস্তে আস্তে, আর তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো। ওখানে ঠাকুরের বাসনগুলো মেজে রেখে ল্যাপা পোছাটা সেরে রেখে তারপরে কিছুটা বাথরুমে জল ভরে রেখে চলে এসেছি ঘরের কাজ করতে। আর ভাসুরের ঘরে ভাসুর আর আরও একটা ভাই ঘুমাচ্ছে, ওই জন্য ওদেরকে আর ডাকিনি। আর এই জন্যই আমি আজকে ওই ঘরটা আগে ঝাড় দিয়ে ওই ঘরের নোংরাটা ঠাম্মার ঘর দিয়ে বার করলাম। যেহেতু ওরা ঘুমাচ্ছে, ওদের ঘরের দরজাটা আর খুলিনি বাইরে দিয়ে। আর ঠাম্মার ঘরের বিছানাটা গোছানো হয়ে গেছে, সাথে কাকুমণির ঘরেরটাও হয়ে গেছে। এখন ঘরগুলো ঝাঁট দিয়ে নেব, নিয়ে তারপরে যাব জামা কাপড় কাচতে। আর চায়ের কিছু বাসন আছে সেগুলোও মেজে নেব। তো চলো বাকি কাজগুলো করি। আর আজকেও দেখো রৌদ্র মোটামুটি উঠেও গেছে,
এখন যেহেতু সকাল সকালই রৌদ্রটা উঠে যায়, যত তাড়াতাড়ি উঠে কাজ করি না কেন রোদের কবলে আমাকে পড়তেই হয়। আর চেষ্টা করি যতটা না পারা যায়, কিন্তু এখন রৌদ্র উঠলেও অতটা কষ্টটা হয় না, গরমটা লাগে না। কিন্তু আর একটু বেলা হলে বড্ড গরম লাগে, যেটাতে আমি কাজ করতে পারি না। ওই জন্য এখন একটু এতটা ভোরে উঠি, শুধুমাত্র কাজটা তাড়াতাড়ি করার জন্য। এই যে ঘরগুলো ঝাড় দিয়ে জামা কাপড়গুলো কেচে রেখে এসেছি, আর বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। তারপরে বড়মশাই যেহেতু এখনও আসেনি, বাথরুম থেকে বড়মশাই উঠে গেছে, তো ভাবলাম যে চাটা বসিয়ে দিয়ে বিছানাটা গুছিয়ে নিই। তো বড়মশাই চা ওদিকে বসিয়ে দিয়েছি, আর ওদিকে বড়মশাই ব্রাশ করছে, এখনই ঘরে চলে আসবে। তো ওই জন্য আমি লেগে পড়লাম বিছানাটা গোছাতে, কারণ বসে থেকে তো লাভ নেই। ওদিকে চা ফুটছে আস্তে, একদম কম দমে। তো চাটা আস্তে করে ফুটতে থাকুক, আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই।
এই যে বরমশাই চা খেয়ে চলে গেছে বাজারে, আর আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড়গুলো আগেই কেচে রেখেছিলাম, তোমাদেরকে বললাম। সেগুলো চা করতে গেছিলাম বলে আর মেলা হয়েছিল না, ওই জন্য এখন এইগুলো মেলে নেব। আর কেমন রোদ্দুর উঠে গেছে এখন তোমরা বুঝতেই পারছো আমাদের বারান্দাটা মানে উঠোনটা দেখে। আর সারা দিন মানে এই সকাল থেকে শুরু হলো, বিকেল 4টে থেকে 4:30 পর্যন্ত আমাদের এই উঠোনটাতে এরকমই টানা রৌদ্র থাকে এখন। খুব কষ্ট হয় এই রোদের মধ্যে, মানে এই ঘর থেকে মানে আমাদের ঘর থেকে কলপাড় যেতে, কারণ রোদের মধ্যে তাকানো যায় না। তো যাই হোক, আমাকে তো কাজ করতেই হয়, ওই জন্য আর অত কিছু ভাবি না। চেষ্টা করি মাথায় একটা গামছা দিয়ে তারপরে যাওয়ার, কারণ এই কদিন এই জন্যই আমার শরীরটা খারাপ হচ্ছে, এত রোদের মধ্যে হাঁটাহাঁটি করার জন্য। কিন্তু কিছু করার নেই, রৌদ্র মামাও শুনবে না আর আমাকেও কাজ ফেলে রাখলে হবে না। তো যে হারে গরম পড়েছে, তো কি বলবো, শুধু আমার কেন, সমস্ত মানুষেরই খুব কষ্ট হচ্ছে। আমরা তো তাও গৃহবধূরা ঘরের মধ্যে বসে কাজ করছি, কিন্তু যারা বাইরে কাজ করছে তাদের কতটা কষ্ট বলো তো। এই যে এখন বাজে 9টা, মানে 9টা এখনও বাজেনি। এখন বসাবো ভাত, এতে জল ভরা আছে আর ওখানে চাল ধোয়া আছে। আর বরমশাই গেছে বাজারে মাছ আনতে, দেখি মাছ নিয়ে আসুক, তারপরে এই যে আজকে যে তোরটা করব। আর মাছ কি মাছ আনে সেই বুঝে তরকারি করবো, এর মধ্যে কিছু সবজি আছে। আর সকালে যেহেতু আমার ভাসুর বাড়ি আর তার সাথে আর একটা ভাই আছে, তো একটু সকালে পাস্তা করব। তো চলো রান্নাটা শুরু করি, তারপরে আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করব। এই যে আমার প্রায় রান্নার কাছাকাছি শেষের দিকেই, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কী কী রান্না করলাম। এটা হচ্ছে মাছের ঝোল পটল দিয়ে, আর সর্ষে আদা আর হচ্ছে লঙ্কা বেটে সাথে জিরের গুঁড়ো দিয়েছি। এটা হবে তেলাপিয়া মাছের ঝোল, ওতে বড় বড় করে পটলও দেওয়া আছে, এই যে পটল। আর এখানে হচ্ছে আমের চাটনি, আর এই যে পাঁপড় ভেজে রেখেছি। আর এখানে করেছি মাছের তেল, আর সকালে করেছিলাম পাস্তা, আর আলু হচ্ছে চচ্চড়ি। আর এই যে ঘরের অবস্থা, রান্নাবান্না সেরে চলে এসছে একেবারেই জুতো নিয়ে, সাথে রান্নার সমস্ত বাসন বার করে ফেলেছি। ওদিকে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, এখন মোটামুটি 12টা 10-15 মতো বাজে। এখন অনেকগুলো জুতো বার করেছি, আমার আছে, বড়মশাইয়ের আছে, আমার কাকা শ্বশুরের আছে। এই জুতোগুলো না সব পরিষ্কার জুতো, শুধুমাত্র বাইরে পরে থেকে একটু নোংরা হয়েছিল। আর এই জুতোর তলাগুলো 2-1বার পরা হয়েছিল, সেই কারণে জুতোর তলাগুলো নোংরা, কিন্তু উপরগুলো বেশ ভালোই পরিষ্কার ছিল। যেহেতু 2-1বার পরা হয়েছিল, জুতোগুলো খুব বেশি ব্যবহার হয়নি, কিন্তু বাইরে পরে থেকে এত ধুলো হয়েছিল, আজকে বাধ্য হলাম জুতোগুলো পরিষ্কার করতে। এগুলো পরিষ্কার করে নিয়ে না শুকিয়ে গেলে সমস্ত কিছুগুলো গুছিয়ে রেখে দেবো, কারণ আবার যখন লাগবে তখন বার করা হবে। শুধু শুধু বার করে রেখে নোংরা করে তো লাভ নেই, ওই জন্য আজকে এগুলো বার করেছে। আর আজকেও তো তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, ওই জন্য এগুলো বসে পড়েছি এগুলো পরিষ্কার করতে। এরপরে বাসন মাজবো। তো চলো এরপরে বাসন টাসন মেজে স্নান টান করে এসে তোমাদের সাথে আবার দেখা হবে সন্ধ্যাবেলা। টাটা। এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাব মামার বাড়ি। মামার বাড়ি যাব, ওই যে প্রসাদটা রেখেছিলাম ওই প্রসাদটা দিতে, মামার বাড়িতে দেওয়া হয়েছিল না,
তো চল রেডি হয়ে গেছি, এখন মামার বাড়িতে যাব। মামার বাড়িতে কিছু কাজও আছে, আমার কাঁথাটা দেওয়া ছিল ওয়ার বানাতে, সেটাও নিয়ে আসব। আর আরও একটা কাঁথা বানাবো, মানে কাঁথার ওয়ার বানাবো। ওই উলটা দেখছো, ওই উলের আমি মাপ নিয়ে নিয়েছি, ওটা আমার ভাসুরের ঘরের, ওটাও দিয়ে আসবো। তো চলো আগে বেরিয়ে নিই, আর যত সম্ভব আজকে রিয়ার সাইকেলটা নিয়ে যাব। তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে মামার বাড়ি থেকে। টাটা। হ্যাঁ, এটা কি পড়াশোনা হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে এগুলো? এই যে মামার বাড়ি এসেছি, এসে দেখলাম দুই ভাই এইভাবে পড়তে বসেছে। কালকে ছোট ভাইয়ের পরীক্ষা আছে, আর মামিও বাড়িতে নেই। তো এখানে ভাইদের সাথে একটুখানি মজা করছিলাম। তারপরে এখানে দিদুন দিয়ে দিল চা আর বিস্কুট। আর ওখানে আমার ভাই পুরো পেনের একটা ছোটোখাটো দোকান নিয়ে বসেছে ওগুলো গোছাতে। ওর আবার একটু শরীরটা খারাপ, বা ওখানে গিয়ে শুনলাম যে ওর শরীরটা খারাপ। আর এই যে চানাচুরটা দিদুন আমাকে দিয়েছে, এটা হলো আমার মামাদের কারখানার চানাচুর। এই যে বাড়ি আসলাম সবে, আর এই যে এই কাঁথাটা আনতে গেছিলাম। চলো, ওই যে এই ওয়ারটা বানাতে দিয়েছিলাম, আর এই কাঁথাটা আনতে গেছিলাম। এই কাঁথাটা আমার দিদুনের হাতের কাজ, আর অর্ধেকটা আছে দিদার হাতের, আর অর্ধেকটা আছে অন্য একজনের হাতের। কারণ এই কাঁথাটা বানাতে বানাতে আমার দিদুন মারা যায়, তারপরে আর কমপ্লিট করতে পারিনি। তো চলো, এখন ঘরের অবস্থা দেখো কি বাজে রয়েছে। এখন এই ঘরটা একটু পরিষ্কার করবো, আর ওই জুতোগুলো সকালবেলা মানে দুপুরবেলা ধুয়েছিলাম, ওগুলো এখন গোছাবো। চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে ঘর গোছাবো। টাটা। ফ্রেশ হয়ে শুরু করে দিলাম ঘরের কাজ করতে। এখানে ভরে নিলাম জলের বোতলগুলো, কারণ এখন প্রচুর জল লাগছে, ফ্রিজের জল। একটু পরে খেতে বসবো, তখনই 2-3টে বোতল শেষ হয়ে যাবে। আর ওখানে জলের বোতলগুলো ফ্রিজে রাখার পরে চলে আসলাম বাসনগুলো গোছাতে। আজকে বেশ কিছু বাসন হয়েছিল, তো সেই বাসনগুলোই গোছাতে আসলাম। এখন এই বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে কিছু জামা কাপড় আছে সেগুলোও গোছাবো। তো সেগুলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করব না, কারণ জামা কাপড় খুব বেশি নেই, আর যেগুলো আছে আমার গুছিয়ে রাখার মতো কিছু নেই, সবই আমার ঘরে পড়ারটা। তো চলো এখানে বাসনগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। আর আমার বাসনের তাকটা না প্রচণ্ড ধুলো পড়েছে। আজ কটা দিন ধরে সেইভাবে শরীরটাও ভালো যাচ্ছে না যে পরিষ্কার করব। সাথে আমার ঘরের ড্রেসিং টেবিলটাও খুব নোংরা হয়েছে, ওগুলোও পরিষ্কার করতে হবে। তো ওগুলো আর সময়ই হচ্ছে না। আর এখানে দেখো বেশ কিছু জিনিস আমার মানে এই শোকেসটার মধ্যে তোলা ছিল, সেগুলোই আমি গুছিয়ে নিলাম, কারণ কতগুলো চামচ বার হয়েছিল, সেগুলো গুছিয়ে রাখছি। আর আমার গোছানো গাছানি জিনিস সুন্দর লাগে দেখতে, আর আমার মনটাও ভালো থাকে যদি আমার ঘরটা পরিষ্কার থাকে, গোছানো থাকে। যতক্ষণ ঘর পরিষ্কার না করতে পারি ততক্ষণ শরীরের মধ্যে একটা অস্থির ভাব হয়। তো যাই হোক, চলো এখানে শোকেসটাও গোছানো হয়ে গেল, আর জিনিসগুলোও তোলা হয়ে গেল। তারপরে চলে আসলাম এখানে এই যে ঘটি গরম যেটা বলে, আমরা এটাকে ঘটি গরমই বলি, এইতে ঢালতে। এটা মামারাই আগের দিন দিয়েছিল, তো এটা আজকে ঢেলে রাখবো। ও কারণ যতক্ষণ ঢালা না হচ্ছে ততক্ষণ খাওয়া হচ্ছে না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে কাল।